মন, কি পড়ছিস? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক কমিক্স। আমি ছোটবেলা থেকে সেরকম ভূতের গল্প পড়তে কোনোদিনই ভালোবাসতাম না। আমার ধারণা এটাই ছিল যে যখন পয়সা খরচা করে বইটা কিনছি, তখন শুধুর শুধু ব্লাড প্রেশার বাড়িয়ে তো লাভ নেই। কিন্তু সেই দিন বাবাই বইটা আমাকে কিনে দিল। অলৌকিক। আমি ভূতের গল্প খুব কমই পড়েছি আর খুব কমই দেখেছি, কিন্তু তাই আমার ধারণাটাও খুব একটা স্পষ্ট নয় যে সঠিক রকম ভূতের গল্প কিরকম হয়। তবে এই বইটার মধ্যে আমার যেন মনে হয়েছে ভূতের ব্যাপারগুলো একটু খাপ ছাড়া। মানে যদিও আমি খুব একটা ভূতের গল্প পড়িনি, কিন্তু ঠিক রকম সেই যেরকম আমি আমার বন্ধুদের থেকে শুনেছি ভূতের গল্প পড়লে নাকি হাড়ের ভেতরটা শিরশির করে ওঠে, চারিদিকটা ছমছম করে ওঠে, সেই রকম ফিলিংটা ঠিক আসেনি। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের অবশ্যই উনি খুব ফেমাস, ব্যোমকেশ তো ওনার খুব ফেমাসই, কিন্তু তাও আমি বলবো যে আমার সেরকম কোনো ফিলিং হয়নি। তো যারা একটু ভৌতিক গল্প পড়তে ভালোবাসো, আমার মতো যারা যারা ডিটেকটিভ বা লাস্টে কোনো একটা রেজাল্টের অপেক্ষা না করো, সামথিং সুপার ন্যাচারাল, সামথিং ফিশি, এরকম কিছু পছন্দ করো, তারা অবশ্যই জানিও যে গল্পটা পড়ে তোমাদের কেমন লাগলো। তোমাদের উত্তরের অপেক্ষায় থাকবো। তো আজকে এই পর্যন্তই। পরের দিন আর ভূতের গল্প নিয়ে আসবো না।